হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করতে চলেছি, এটা তোমাদের মডিউল 2 থেকে থাকছে। প্রশ্নটা কি আছে দেখো, ভারতের নির্বাচন সংক্রান্ত 1950 জনপ্রতিনিধিত্ব আইন আলোচনা করো। তোমাদের সিলেবাসের মধ্যে 1950 জনপ্রতিনিধিত্ব আইন আছে, 1951 জনপ্রতিনিধিত্ব আইন আছে এবং সীমাবদ্ধতার আইন আছে 2002 সাল। এই 3 ধরনের নির্বাচন সংক্রান্ত আইন তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তার মধ্যে আমি 1950 সালের আইনটা আজকের ক্লাসে আলোচনা করছি। সেখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। ভূমিকার মধ্যে তোমরা কি লিখবে দেখো। আরেকটা বিষয় বলে রাখি প্রথমেই, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ তোমাদের আজকে নোটটা আমি ইংলিশেও দিয়ে দেব। প্রথমে আছে দেখো ভূমিকা। ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো, ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা কিছু রীতি পদ্ধতি ও বিধি প্রকরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নির্বাচন গণতন্ত্রের তথা সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অঙ্গ, এখানে একটা দাঁড়িয়ে দেবে। ভারতীয় সংবিধানের 15 আর্টিকেল 324 থেকে 29 পর্যন্ত দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সংসদকে সংসদ ও রাজ্য আইনসভাগুলির নির্বাচন সংক্রান্ত আইন রচনা করার ক্ষমতা প্রদান করে। সংসদকে মানে পার্লামেন্টকে, সংসদ মানে পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার নির্বাচন সংক্রান্ত আইন রচনা করার ক্ষমতা প্রদান করে। এই ক্ষমতা বলে পার্লামেন্ট। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 অ্যান্ড দেখো ডেলিমিটেশন অ্যাক্ট 1952 তৈরি করে। 2002 সালে এই আইনটি সংশোধিত হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, 1950 ও 51 সালের জনপ্রতিনিধিত্ব আইন দুটি রচনা সংবিধানের রূপকার ডক্টর BR আম্বেদকরের অবদান অবিস্মরণীয়, মানে তিনি এই আইন দুটো রচনা করেছিলেন। এবারে দেখো জনপ্রতিনিধিত্ব আইন 1950-এ কী বলা হচ্ছে। এই আইনে সংসদ এবং বিধানসভা কিভাবে গঠিত হবে, কতগুলো সিট থাকবে, নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে কিভাবে নির্বাচন সম্পূর্ণ হবে তার দিকে নির্দেশ আছে। কিভাবে নির্বাচনের ক্ষেত্রে সীমানা নির্দেশিত হবে তাও বলা আছে। ভারতীয় সংবিধান প্রণেতারা এ ব্যাপারে সচেতন ছিলেন যে নির্বাচন হবে স্বাধীন, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন একটা ব্যবস্থাপনার মাধ্যমে। নির্বাচন এমন পদ্ধতিতে করতে হবে যাতে জনগণ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে সমাধান করার জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সংসদ, বিধানসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা ও দেখভাল করার দায়িত্ব এই কমিশনের। প্রত্যেক রাজ্যে পৃথক রাজ্য নির্বাচন কমিশন আছে। রাজ্য নির্বাচন কমিশন পুরসভা ও পঞ্চায়েতের ভোট পরিচালনা করবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, নির্বাচন পরিচালনার জন্য ভোটার তালিকা থাকবে এবং প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার থাকবে এবং এই ভোটদাতাদের ভোট দানের ভিত্তিতে লোকসভা ও বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। তারপরের পার্ট আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো কি বলা হচ্ছে, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এ নির্বাচকদের যোগ্যতা, ভোটার তালিকা তৈরি, নির্বাচন কেন্দ্র সীমানা নির্ধারণ, সংসদ ও বিধানসভায় আসন বন্টন, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা প্রকাশ এবং সংশোধন, ভোটদানের যোগ্যতা থাকার সত্ত্বেও ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবে সেই সব ব্যবস্থার উল্লেখ আছে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট
1950-তে নিম্নলিখিত বিষয়গুলি নির্ধারণ করা হয়েছে। এক হচ্ছে নির্বাচকদের যোগ্যতা, দুই হচ্ছে ইলেকটোরাল রোল তৈরি করা অর্থাৎ ভোটার তালিকা প্রস্তুত করা, তিন হচ্ছে নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্দেশ করা, চার সংসদ ও রাজ্য আইনসভার আসন বন্টন। এই আইনে কতগুলি শিডিউল বা তালিকা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফার্স্ট শিডিউল বা প্রথম তালিকা, যেখানে একটি রাজ্য থেকে কতগুলি লোকসভা সাংসদ হবে, সাংসদ থাকবেন তা ঠিক করা থাকে, যেমন পশ্চিমবঙ্গের লোকসভার সাংসদ সংখ্যা 42। সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তালিকা, যেখানে রাজ্য বিধানসভার বিধায়কদের সংখ্যা নির্দিষ্ট করা আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 294। তারপর দেখো থার্ড শিডিউল বা তৃতীয় তালিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, যেখানে রাজ্য বিধান পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা আছে। এক কথায় 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনটি ভোটারদের যোগ্যতা, ভোট দাতাদের তালিকা প্রস্তুত, নির্বাচন কেন্দ্র স্থিতিকরণ, পার্লামেন্ট ও রাজ্য বিধানমণ্ডলীর সদস্য সংখ্যা নিরূপণ বিষয়ে নির্দেশ দিয়েছে। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ও সংবিধানের অন্যতম রূপকার হিসাবে ডক্টর বি.আর. আম্বেদকর এই আইনটির খসড়া রচনা করেন এবং এটি উত্থাপন করেন। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতের নির্বাচনের প্রথার একটি প্রধান বিশেষত্ব। ব্রিটিশ শাসনকালে সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক পৃথক ভোটদাতাদের তালিকা প্রস্তুত হতো। নতুন সংবিধান 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে অখণ্ড জাতির জন্য অবিভক্ত ভোটদাতা তালিকা প্রস্তুত হয়েছে। সংবিধানের 326 নম্বর ধারায় ভোটদাতাগণের যোগ্যতা সম্বন্ধে প্রধান নিয়মাবলী লিপিবদ্ধ করা হয়েছে। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন দ্বারা তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 18 বছর বয়স্ক সকল নাগরিকগণ যারা ভারতের কোনো নির্বাচন এলাকায় সাধারণত বসবাস করছেন তারা সকলেই ভোটদানের অধিকারী। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও নোটসটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো, কারণ নোটস আমাদের দুটো ভাষাতে দেওয়া হয়, বেঙ্গলিতে ব্যাখ্যা করা হলেও নোটস দুটো ভাষাতে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। দেখে নাও, সম্পূর্ণ নোটসটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধা মতো।